প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে টমেটো দিয়ে খুব মজার একটা পরোটা তৈরি করে দেখাবো। এটা খেতে যে কি মজা, আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার আগে খোসাগুলিকে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়েছি যেন সহজেই খোসাগুলো উঠে আসে। এখন এই টমেটো 2টাকে ছিলে আমি এগুলোকে ম্যাশ করে নিব। আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, যেগুলি একটু শক্ত আছে ওইগুলি আমি ফেলে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছুকে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আস্তে আস্তে ময়দাগুলি অ্যাড করব। পরোটা বানানোর জন্য সাধারণত যেভাবে ডোটা তৈরি করা হয়, খুব বেশি শক্ত না আবার নরমও না, এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1.5 চা চামচ ময়দা। ময়দা আর তেল একসাথে মিশিয়ে আমি ঘন একটা পেস্ট তৈরি করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিব। 1.5 কাপ ময়দায় আমি 5টা পরোটা তৈরি করব। আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, তার সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ময়দা নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখানে আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এখন এক পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এই পাশ দিয়েও আমি পেস্টটা লাগিয়ে নিব। এখন অপর পাশেও আমি লাগিয়ে নিচ্ছি। এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি এভাবে। এখানেও আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। প্রথমে যেই রুটিটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি এখন পরোটা বেলে নিচ্ছি। পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে পরোটাটা দিয়ে আমি চারপাশ দিয়ে ভালোভাবে ডিমটা লাগিয়ে নিব। ডিমটা আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পরোটা দিয়ে এর উপর দিয়ে আরও আমি ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে পরোটাটা কোট হয়ে যায় ডিম দিয়ে। এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি পরোটাটা ভেজে নিব। একটা পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরোটার উপরে ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে। এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে আমি ভালো করে পরোটাটা ভেজে নিব। আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এই পরোটাটা ট্রাই করবেন। এটা যে খেতে কি মজা, একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আপনারা কি মিস করেছেন।
আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর কে কে এভাবে পরোটা তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।